আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। রমজান স্পেশাল আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো দই আর চিড়া দিয়ে একদম ভিন্ন স্বাদের একটা ডেজার্ট রেসিপি, যেটা তৈরি করে আপনারা ইফতার আইটেম হিসেবে সার্ভ করতে পারবেন। আর এটা এতটাই টেস্টি খেতে যে দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের ডেজার্টের প্রধান উপাদান হচ্ছে চিড়া। আপনারা চাইলে লাল বা সাদা যে কোনো টাইপের চিড়া ব্যবহার করে কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাপে ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিড়ার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার প্রথম কাজ হচ্ছে চিড়াগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নেওয়া। এতে করে চিড়ার মধ্যে যদি কোনো ধানের অবশিষ্ট অংশ বা কোনো কণা থাকে সেগুলো পড়ে যাবে। চিড়াগুলোকে চেলে নেওয়া হয়ে গেলে এবার খুব ভালোভাবে পানি দিয়ে হাত দিয়ে কচলে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করার পর দেখতেই পাচ্ছেন পানিগুলো কিন্তু অনেকটা ময়লা বের হয়েছে। এভাবে করে 2-1 বার চিড়াগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে এই স্ট্রেনারের মধ্যে ছড়িয়ে রাখবো আধা ঘন্টার মতো। এতে করে দেখবেন চিড়ার থেকে সম্পূর্ণ পানিটাই টেনে যাবে আর এটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে। আর এই চিড়াটা কিন্তু এখন ডেজার্ট তৈরি করার জন্য একদম রেডি। এবার চিড়াটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি 3 কাপ লিকুইড দুধ, 1/4 কাপ দিয়ে দিলাম চিনি, 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে আমি এই পর্যায়ে মিডিয়াম লো হিটে রেখে এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম হিটে করে দিয়ে এই দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিবেন। এতে করে দেখবেন দুধের মধ্যে একটা সর পড়বে আর সেই সরটার কারণেও কিন্তু এই ডেজার্টটা খেতে বেশি ভালো লাগবে। তাই অনবরত না নেড়ে একটু সময় বাদ দিয়ে দিয়ে এই দুধটাকে নেড়ে চেড়ে তারপর রান্না করে নিতে হবে। এর মধ্যে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার এই দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আজকের ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কলাগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই সাথে নিয়েছি মিষ্টি দই, 1 টেবিল চামচের মতো নিয়েছি কিশমিশ আর 1/3 কাপ নিয়েছি নারকেল কোড়া। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 3 টেবিল চামচ মিষ্টি দই আর সেই সাথে নিয়ে নিলাম আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ। আর এই দুইটাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার দুইটাকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ, নারকেল কোড়া আর সেই সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। সেই সাথে দিলাম পাকা কলা আর দিয়ে দিলাম আগে থেকে পানি দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা চিড়া। আর এই সব কিছুই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একসাথে মিক্স করে নেবেন। যদি ডেজার্টটাকে পাতলা খেতে চান তাহলে দুধের পরিমাণ বেশি দিবেন, আর যদি ঘন খেতে চান সেক্ষেত্রে দইয়ের পরিমাণ বেশি দিবেন। আর সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু ডেজার্টটা খাওয়ার জন্য একদম রেডি। আর সব থেকে ভালো হয় আপনারা যদি ডেজার্টটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করেন, তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবার ডেজার্টটাকে সার্ভ করার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এর উপর থেকে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম। সেই সাথে একটু মিষ্টি দই আর কিশমিশ আর কলা দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে এমনিতেও সার্ভ করতে পারেন, আবার একটু দেখানোর সৌন্দর্যের জন্য এভাবে করে ডেকোরেশন করেও সার্ভ করতে পারেন। আর এভাবে করে সার্ভ করে যদি ডেজার্টটা খেতে চান তাহলে অবশ্যই সব কিছুকে একসাথে ভালোভাবে মিক্স করে তারপর খাবেন। যারা রমজান মাসে ইফতার আইটেম হিসেবে ভাজা পোড়া খাবারটা খেতে কম পছন্দ করেন, তারা চাইলে কিন্তু দই চিড়ার এই ভিন্নধর্মী রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু রোজার জন্য খুবই হেলদি একটা খাবার। আর এই ডেজার্টটা বানানোর পর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আশা করছি আমার সহজ এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।